সময়ের চাহিদাকে মান্যতা দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্মার্ট ক্লাসের উদ্বোধন। নন্দীগ্রাম বিধানসভার বয়াল 2 গ্রাম পঞ্চায়েতের আসদতলা মণিভূষণ শিশু তীর্থ প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসের উদ্বোধন হলো শুক্রবার। ফিতে কেটে উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলা ডিপিএসসির চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান। এই বর্ণময় অনুষ্ঠানে গৌরবময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পশ্চিম চক্রের অবর স্কুল পরিদর্শক পলি রয়। স্মার্ট ক্লাসের উদ্বোধনের সাথে প্রতি মাসের মতো এ মাসেও স্কুলের ছাত্রছাত্রীদের জন্মদিন উদযাপন ও রাখি বন্ধন উৎসব পালিত হয় সাড়ম্বরে। পূর্ব মেদিনীপুর জেলা শাসকের উদ্যোগে ও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সহযোগিতায় এই স্মার্ট ক্লাস স্থাপন করা হয়েছে। প্রযুক্তির সঙ্গে পাল্লা দিতে আগামী দিনে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে স্মার্ট ক্লাস প্রতিস্থাপন করা হবে, এমনই প্রতিক্রিয়া দিলেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শেখ হাবিবুর রহমান। আসদতলা ফণীভূষণ শিশু তীর্থ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন দাস এ বিষয়ে কি বললেন শুনব। আজ আমাদের 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। সেই দিনকে মাথায় রেখে আমরা আসদতলা ফণীভূষণ শিশুতীর্থ প্রাথমিক বিদ্যালয় আজকে একটি বিশেষ দিন উদযাপন করলাম। আইওসিএলের সহায়তায়, কেইআনের সহযোগিতায় এবং আমাদের মাননীয় এসআইএস সেই সঙ্গে চেয়ারম্যান স্যারের সহযোগিতায় আমরা এবছর স্মার্ট ক্লাস পেলাম। স্মার্ট ক্লাসটি এত উপযোগী ছাত্রছাত্রীদের কাছে, বর্তমান প্রাইভেট স্কুলের জমানায় তাদের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গেলে সরকারি স্কুলগুলোকেও এগিয়ে আসতে হবে। সেই জন্য আমরা স্মার্ট ক্লাস পেয়েছি। স্মার্ট ক্লাসটি উদ্বোধন করলেন আমাদের সম্মানীয় চেয়ারম্যান সাহেব এবং এসআইএস, আরও অন্যান্য অতিথিবর্গরা ছিলেন। আজকে আমাদের রাখি বন্ধন হলো। আজকে আপনারা রাখি পূর্ণিমা জানেন, প্রত্যেকেই আমরা রাখি বন্ধন করলাম। সেই সঙ্গে প্রত্যেক মাসে আমাদের ছাত্রছাত্রীদের যেমন জন্মদিন পালন করা হয়, তিথি ভোজন হিসাবে সরকারের একটি প্রকল্প, আমাদের প্রত্যেক মাসে যে সমস্ত ছাত্রছাত্রীর জন্মদিন থাকে তাদেরকে নিয়ে আমরা একসঙ্গে মাসের শেষ দিনে পালন করি। তা আজকে বিশেষ দিনে স্যাররা উপস্থিত রয়েছেন বলে আজকের দিনেই আমরা পালন করলাম। আগস্ট মাসে আমাদের 14 জন ছাত্রছাত্রীর জন্মদিন পালন হলো। এছাড়া উপস্থিত ছিলেন অনেকে, প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ছাত্রছাত্রীদের উৎসাহ কীরকম স্মার্ট ক্লাস বা অন্যান্য কারিকুলামের? আমি এই স্কুলে আসার পরে দেখলাম, বিশেষ করে অভিভাবকদের ধন্যবাদ জানাবো। এই এলাকার অভিভাবকরা এত সচেতন এবং এত স্কুল প্রিয়, আমাকে সর্বতোভাবে সহযোগিতা করে যাচ্ছেন। ছাত্রছাত্রীরা খুবই উৎসাহিত, তারা স্মার্ট ক্লাস পেয়ে খুবই আনন্দিত, তারা আনন্দের সঙ্গে ক্লাস করছে। দেখলাম স্মার্ট ক্লাস আমাদের কয়েকদিন ট্রায়াল ছিল, তা সেই কয়েকদিন দেখলাম কোনো ছাত্রছাত্রী স্কুল বন্ধ করেনি। বিশেষ কারণ ছাড়া দেখলাম প্রায় 100% ছাত্রছাত্রী উপস্থিত থাকছে। এই স্মার্ট ক্লাসের টানে হোক বা তাদের যে উপযোগিতা লাগে, মানে তারা যে সহজেই বুঝতে পারছে সেই কারণে হোক, প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু অতি সহজেই এখন বিদ্যালয়ে আসছে। প্রত্যেকেই প্রায় উপস্থিত থাকে, কোনো কারণ ছাড়া তারা বন্ধ করে না। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন দাস, আমি আসদতলা ফণীভূষণ শিশুতীর্থ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রতিটা পাড়ায় পাড়ায় বেসরকারি স্কুল প্রতিস্থাপন হচ্ছে, সেখানে একটি সরকারি স্কুলে এইরকম স্মার্ট ক্লাস। আগামী দিনে কি এই সরকারি স্কুলে একটা অভিনব উদ্যোগ নিতে চলেছেন? হ্যাঁ, আজকে আমাদের নন্দীগ্রাম পশ্চিম চক্রের আসদতলা ফণীভূষণ প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট ক্লাসের উদ্বোধন হলো। এই স্মার্ট ক্লাস আমাদের জেলা শাসকের উদ্যোগে আইওসিএল তারা সিএসআর ফান্ড থেকে এটা হয়েছে, এবং শুধু এই স্কুলে নয়, আরও কিছু স্কুলে হয়েছে, এবং সরকারি উদ্যোগেও বহু স্কুলে আমরা স্মার্ট ক্লাস চালু করেছি। আগামী মধ্যে দিয়ে আমাদের ছাত্রছাত্রীকে যেমন প্রযুক্তিগত শিক্ষা, আজকে প্রযুক্তি এগোচ্ছে, উন্নততর টেকনোলজি, হাইটেক সোসাইটি তৈরি হচ্ছে, আমাদের যেমন আমরা জয়ফুল লার্নিং ছাত্রছাত্রীদের দিচ্ছি, তার সাথে সাথে আমাদের এই টেকনোলজি দিয়ে যে শিক্ষা, তাতে আমাদের ছাত্রছাত্রীদেরকে অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে, তাদের আরও স্কুলমুখী করবে। এবং আগামী দিনে আমাদের সেই পরিকল্পনা আছে যাতে আরও বেশি করে বিদ্যালয়গুলোতে স্মার্ট ক্লাস করা যায়, সেই চিন্তাভাবনা আমরা সরকারি পক্ষ থেকে গ্রহণ করছি। আগামী দিনে কি প্রতিটা প্রাইমারি স্কুলে এইরকম স্মার্ট ক্লাস পেতে চলেছে? ধাপে ধাপে আমরা এগোবো, যাতে আমাদের আরও বেশি কিছু স্কুল স্মার্ট ক্লাস পায়, কম্পিউটার পায়, আমাদের উন্নততর প্রযুক্তিগত শিক্ষার সাথে যুক্ত হয়, তাতে ছাত্রছাত্রীরা আরও বেশি উৎসাহিত হয়। এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যেমন করে প্রাইভেট স্কুল, নার্সারি স্কুলগুলো গজিয়ে উঠছে, তার সাথে সাথে প্রতিযোগিতা দিয়ে এখন প্রাথমিক বিদ্যালয়গুলো প্রতিযোগিতামূলকভাবে চলছে। এবং
আমাদের বিদ্যালয়গুলোতে যেমন জয়ফুল লার্নিং তার নির্দিষ্ট সিলেবাসের পঠন পাঠন হয়, তার বাইরেও কো কারিকুলার বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে করানো হয়। কোথাও যোগা হচ্ছে, কোথাও স্পোর্টস হচ্ছে, কোথাও অঙ্কন হচ্ছে, কোথাও জিকে শেখানো হচ্ছে। এখন প্রাথমিক বিদ্যালয়গুলো এগোচ্ছে। থ্যাংক ইউ স্যার।